আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা। আমি এখন এই মুহূর্তে আছি উত্তর আজমপুর বাস স্ট্যান্ডের এখানে, নভাবুল স্কুলের সামনে। তো আজকে বুধবার, দেখেন বুধবার হিসেবে আপনাদের একটা জিনিস দেখাই যে বুধবার হিসেবে আজকে বুধবারে যে কেমন একটা মার্কেটের ভ্যানে যে বাজার করা, ভ্যানের মার্কেট করা, কত কিছু বিক্রি করা, কিছুই আজকে নাই। অ্যাকশন নির্বাচন উপলক্ষে দেখেন কিছুই নেই, একদম কয়েকটা সিএনজি আছে আর কয়েকটা রিক্সা চলতেছে। এই হলো অবস্থা, একদম রাস্তাঘাট ফাঁকা, যেহেতু আগামীকাল নির্বাচন। তো সেই উপলক্ষে আজকে কিছুই নেই। আর আমি আসছিলাম হলো একটু দরকারে আসছি, দেখি আমি এক জায়গায় যাবো, যেতে পারি কিনা, ঠিকঠাক মতো গাড়ি পাই কিনা। পেলে তো ভালো, না পেলে তো বাসায় চলে যেতে হবে। তো এটা হচ্ছে স্কুলের সামনে। এর আগে আমার আগের ব্লগগুলো যারা দেখছেন তখনকার এখানকার অবস্থা মানে সবাই দেখছেন যে গাড়ি মানে ভ্যানের মধ্যে কত কিছু বিক্রি করে। আজকে কিছুই নেই, একদম খালি, একদম শূন্য। কয়েকটা বড় একটা দূরপাল্লার বাস দাঁড়ায় আছে এখানে, আর হচ্ছে সামনে কতগুলো রিক্সা, অটো, এগুলো। আর আদার্স সব কিছু বন্ধ, সব বন্ধ। আর আজকে তো বুধবার না, বুধবারে তো মার্কেট বন্ধ থাকে, রাস্তায় গাড়ির চলাচল একদম কম, অনেক কম রাস্তায় গাড়ির চলাচল। আগের তুলনায় তুলনামূলকভাবে আজকে একদমই কম গাড়ির চলাচল। তো আমি এখন মেন রোডের কাছে চলে আসছি, দেখি যাইতে পারি কিনা। দেখেন ফ্লাইওভারগুলি একদম এত খালি, এরকম খালি কখনো দেখছেন? হায় আল্লাহ, একদম খালি, একদম কীরকম একটা অবস্থা ফ্লাইওভারগুলি। দেখেন উত্তর আজমপুরের অবস্থা, রাস্তাঘাটে অল্প সংখ্যক গাড়ি আছে, তাও লোকাল বাসগুলি চলতেছে আর কি। ফ্লাইওভারটা দেখেন একদম শূন্য, একদমই মনে হয় না যাইতে পারবো। তো চলে যাই, মার্কেটও বন্ধ আজকে। তো একটা জরুরি একটা কাজে বের হয়েছিলাম, তো ভাবলাম যে আজকে রাস্তাটা একটু শেয়ার করি আপনাদের সাথে। দেখেন এই পাশটায় কত কিছু বিক্রি করতো না, ফল সবজি কত কিছু বিক্রি করতো, আর এখন এখানে অটো দিয়ে রিক্সা দিয়ে ভরা। তো যাক, এখন বাসায় যাই। আমার যে সেই কাজটা হইল না, তো বাসায় যেয়ে চা খাই। একদম এখন কিন্তু পুরো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। কালকের জন্য অর্ধেক করে রাখবো। আর হচ্ছে আজকে কালকে সকালে আমরা খুদের ভাত আর হচ্ছে শুটকি বাগার আপনাদের সামনে আমি শেয়ার করবো আর কি কি ভর্তা আছে। কালকে আমাদের ভর্তা পার্টি হবে, ভর্তা পার্টি। সেই জন্যে আমি এখন চাপা শুটকি ভুনা করব, আর হচ্ছে খুদের ভাত রান্না করব। আমার ভাই বলে কি জানেন, খুদের ভাত কসকে লেগা খুদের পোলাও কবি, খুদের পোলাও। তো এখানে আমি শুটকি নিয়ে নিছি, চাপা শুটকি 5টা শুটকি নিছি। 5টা শুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি, ঠিক আছে, ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখানে 1 বাটি টমেটো কেটে রাখছি, টমেটো দিয়ে শুটকি বাগারটা করব। তারপর হচ্ছে পেঁয়াজ কেটে রাখছি, আর কিছু লাগবে না, আর হচ্ছে রসুন লাগবে। তো রসুন পেস্ট দিব না আজকে, আমি দিব হলো রসুন কি বলে, রসুনটা কুচি করে কাটা হয়েছে, ওই রসুনটা দেব। তো এখন আমি এই সাদা তেল কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি, বিসমিল্লাহ। শুটকি বাগারের মধ্যে একটু তেলটা বাড়ায় দিলে মজা লাগে, অনেক ভালো লাগে। তো তেলটা বাড়ায় দিলাম, বাড়ায় দিয়ে এখন এখানে আমি পেঁয়াজটা ঢেলে দিব, বিসমিল্লাহ। পেঁয়াজটা ঢেলে দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি শুটকি বাগার আর হচ্ছে আরো ভর্তা এখন বলবো না। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন।
আর হচ্ছে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তারপরে ভাইরা দেখতে থাকুন ভিডিওটি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন, যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তোমার পেঁয়াজটা লাল লাল হোক। তারপরে ভাইরা এখন আমি আমার পেঁয়াজটা রসুনটা লাল লাল হয়ে আসছে, এখানে আমি দিয়ে দিব গুঁড়ামরিচ দিয়ে দিব। গুঁড়ামরিচ দিয়ে দিব হলো আমি এই যে 1 চামচ দিলাম, 1 টেবিল চামচের 1 চামচ। বেশি ঝাল দিলে সবাই খেতে পারবে না। 1.5 চামচ দিলাম, হালকা একটু ঝাল হবে, ঝাল ঝাল। আর শুটকি বাগারটা ঝাল ঝাল না হলে ভাল লাগে বলেন? শুটকি বাগারটা যত মানে একটু ঝাল ঝাল হলে মুখে রুচিও আসে, আর শুটকির যে একটা ফ্লেভার আছে। টমেটোটা দিয়ে এটাকে ভালোভাবে টমেটোটাকে কষাবো। ও লবণ দেই নাই, এই লবণটা দিতে আমার একদমই মনে থাকে না, জানেন, একদমই মনে থাকে না। এখন এই যে লবণটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ সাথে মতো দিবেন, কারণ শুটকি বাগারটা যখন আমরা করি না তখন মনে হয় কি অনেকখানি দেখা যায়, কিন্তু যখন রান্না শেষ হয়ে যায় শুটকি বাগারটা কিন্তু অল্প একটু হয়ে যায়। এর জন্য লবণটা একদম পরিমাণ মতো দিবেন, যেন কম বেশি না হয়। তো জেনে বুঝে দিবেন যে যেরকম খায়। কম হলে সমস্যা নেই, নিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হলে পরে সমস্যা। যেহেতু আমি সাদা ভাতের সাথে খাচ্ছি না, আমি খাচ্ছি খুদের ভাতের সাথে, তো খুদের ভাতেও তো লবণ দেওয়া হবে। আমার দাদার বাড়ি হচ্ছে বিক্রমপুরে, সেই বিক্রমপুরের ঐতিহ্যবাহী খুদের ভাত। তো খুদের ভাতটা আসলে আমি আমার জানা মতে সবাই পছন্দ করে, তাই না? সবাই খুব ভালোবাসে খুদের ভাতটা। তো আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা এটা এখন হইতে থাক। এই কারণে যে একটু টক টক লাগবে, টমেটোটা একটু টক টক হইলে খুব এই যে টমেটো দিচ্ছি ওইটা হয়ে গেছে। এখন আমি এখানে এতক্ষণ কিন্তু শুটকি দিই, আর আমি হালকা একটু পানি দিচ্ছি, আপনারা দেখছেন। তো এখন আমি শুটকিটা দিয়ে দিচ্ছি, শুটকিটা দিয়ে মানে শুটকিটা হালকা একটু ভাঙা ভাঙা হইলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। কারণ শুটকি তরকারি চাপা শুটকি বেশিক্ষণ রাখলে মজা লাগে না, গ্রানটা চলে যায়। এটা অবশ্য আমার কথা না, আমার আম্মু বলছে চাপা শুটকি বেশিক্ষণ রাখলে গ্রান থাকে না। তো যাই হোক কাপড় ভেড়া, এখন আমার একটা আইটেম প্রায় শেষের দিকে। ঠিক আছে, একটা আইটেম শেষের দিকে, আর মানে আরো ভর্তা আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। শুটকিটা আমি একটু পরে আর 2 মিনিট পরে নামায় ফেলবো। এখানে আমার বেগুন কেটে রাখছি আর হচ্ছে টমেটো কেটে রাখছি। বেগুন আর টমেটোটাকে আমি হালকা তেল দিয়ে এটাকে ভেজে রাখবো, এটাও ভর্তা বানানোর জন্য। ভেজে তেল, বেগুনটা আর হচ্ছে টমেটোটা দিব আগে। বেগুন আমি কিছুই দেই নাই, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া কিছুই দেই না। আমি সাদা বেগুনটাকে ভাজবো, ভেজে তারপর হচ্ছে হাতে ডলে বানাবো। এর জন্য একটু একটু তেলে ভেজে করলে খুব মজা লাগে খেতে। আর ওই যে বেগুন পোড়া বলে না, বেগুন পোড়া হবে আর কি। কি সুন্দর গন্ধ, এই যে দেখেন শুটকি বাগারটা কত ভালো হয়েছে। তো এটাকে খুদের ভাত দিয়ে খাওয়া হবে। আরো ভর্তা আছে, সম্পূর্ণটা ভিডিও দেখবেন। হাত যে জ্বলবে, শুকনো মরিচে হাত জ্বলে। আর একটু দেখায় আপনাদের, এখানে হয়েছে এই যে মাছ ভর্তা করছি, এটা অফ ক্যামেরায় করা হয়েছে। মাছ হাতে মানে সিদ্ধ করে তারপরে কাটা ফেলাইছি রুই মাছের ভর্তা। এই যে রুই মাছের ভর্তা, তারপরে হচ্ছে সিম ভর্তা, তারপর হচ্ছে টমেটো ভর্তা, টমেটো দিয়ে বেগুন দিয়ে ভর্তা। এই ভর্তা দিয়ে আজকে মজা করে ভাত খাবো গো, ভাত না খুদের ভাত। আর শুটকি বাগার তো শেয়ার করলাম আপনাদের সাথে, শুটকি বাগারের রান্নাটা, ওইটা দিয়ে মজা করে খাবো। তো আজকে আমার ফুড ডেলিভারি নাই, তো যেই কারণে বাসায় আছি, সব কিছু করতেছি বাসায়। ভর্তার সাথে খুদে ভাত, এটা হচ্ছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী খাবার।
ভর্তা সাথে খুদের ভাত। এখন বের হচ্ছে হলো ভোট দিতে যেতেছি সবাই। বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে চলতেছে না, তো এখন ভোট দিতে যাচ্ছি নির্বাচনে। তো যাইয়া দেখি, ভোটটা দেই। তো এখন বের হয়েছে আম্মু, আমার বোন, আমরা সবাই যাচ্ছি। আমরা সবাই যাচ্ছি ভোট দিতে। বের হলাম বাসা থেকে, তারপরে ফের একদম চলে আসলাম কেন্দ্রের সামনে। আমাদের কেন্দ্র পড়ছে এই যে দেখায় আপনাদের, এই যে আমজাদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, এখানে আমাদের কেন্দ্র পড়ছে। এই যে আমার ভাইয়ের বউ চলে আসছে, ওর কেন্দ্র পড়ছে হইলো ইসে কি বলে রাইজিং স্টারে, ফরিদ মার্কেটে। এই যে আমাদের যাব ভোটটা দিয়ে আসি, আমরা স্কুলের সামনে চলে আসছি। এই যে হচ্ছে আমাদের সেই আমজাদ কিন্ডারগার্টেন স্কুল, এটা আমার নিজ এলাকাতেই, আমাদের এলাকাতেই। তো এখন যাচ্ছি, সবাই দেখেন ভোট তো প্রায় শেষের দিকে, আমরা বিকেলবেলা আসছি আর কি, মানুষজন কমে গেছে। তো যাই ভোটটা দিয়ে আসি। হ্যাঁ, এই যে আপুরা ভাইয়ারা ভোটটা দিয়ে দিলাম, দেখছেন একদম আপনাদের সবাইকে দেখায় দিলাম, স্কুলের সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখায় দিলাম ভোটটা যে দিলাম। তারপরে ভাইয়ারা ভোটটা দিয়ে এসে পড়লাম, ভোটটা দিয়ে এসে ভোট দেওয়া শেষ। এখন দেখি একটু ভালোই লাগলো ভোটটা দিয়ে। তো ভোটটার না দেওয়ার আগ পর্যন্ত মনের ভিতরে কেমন একটা খুঁতখুতি লাগছিল। তো ভোটটা দিয়ে দিলাম। তো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কে ভোট দিয়ে। তো ভোট তো দেওয়া শেষ হলো, আপুরা ভাইয়ারা ভোট দিয়ে বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তারপরে ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।